শুনো, মন খারাপ থাকলে কথাগুলো মন দিয়ে শোনো, কারণ এই মুহূর্তে তুমি যা অনুভব করছো সেটা শুধু একটা অনুভূতি না, এটা তোমার ভিতরের একটা ভাঙনের শব্দ। হ্যাঁ, তুমি বাইরে থেকে হয়তো স্বাভাবিক আছো, মানুষের সামনে হাসছো, কথা বলছো, সব ঠিক আছে এমন একটা মুখোশ পড়ে আছো, কিন্তু ভেতরে ভেতরে তুমি জানো সব ঠিক নেই। একটা চাপা কষ্ট, একটা অদৃশ্য ভার প্রতিদিন তোমাকে একটু একটু করে নিচে নামিয়ে দিচ্ছে। তুমি হয়তো নিজেকে বারবার বলেছ, আমি ঠিক হয়ে যাব, এটা সাময়িক। কিন্তু সত্যিটা হলো তুমি ঠিক হচ্ছ না, তুমি শুধু অভ্যস্ত হয়ে যাচ্ছ। আর এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ যখন মানুষ কষ্টে অভ্যস্ত হয়ে যায় তখন সে আর কষ্ট থেকে বের হওয়ার চেষ্টা করে না, সে কষ্টকেই নিজের স্বাভাবিক জীবন মনে করতে শুরু করে। একটা সময় তুমি স্বপ্ন দেখেছিলে বড় কিছু করার, নিজের একটা আলাদা পরিচয় গড়ার, কিন্তু এখন তুমি শুধু দিন কাটাচ্ছ, কোনো আগুন নেই, কোনো উত্তেজনা নেই, শুধু একটা ক্লান্ত মন নিয়ে বেঁচে থাকা। তুই হয়তো ভাবছ, আমার সাথে এমন কেন হচ্ছে, কেন আমি এতটা হারিয়ে যাচ্ছি? কিন্তু সত্যিটা একটু কড়া, তুমি হারিয়ে যাওনি, তুমি নিজেকেই ছেড়ে দিয়েছ। হ্যাঁ, এটা শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব। কারণ কেউ হঠাৎ করে ভেঙে পড়ে না, সে ধীরে ধীরে নিজের উপর বিশ্বাস হারায়, নিজের ভেতরের শক্তিটাকে অবহেলা করে, আর একদিন দেখে সে আর আগের মানুষটা নেই। তুমি কি জানো সবচেয়ে বড় সমস্যা কি? তোমার চারপাশের মানুষ না, তোমার পরিস্থিতি না, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তুমি নিজেকে ছোট ভাবতে শুরু করেছো। তুমি নিজের মাথার ভেতরে এমন একটা গল্প বানিয়ে ফেলেছ যেখানে তুমি দুর্বল, তুমি পারবে না, তুমি যথেষ্ট না, আর প্রতিদিন তুমি সেই গল্পটাই বিশ্বাস করছো। এই কারণেই তুমি এগোতে পারছো না। তুমি বাইরে লড়াই হারো না, তুমি আগে নিজের ভেতরে হেরে যাও। একটা প্রশ্ন করো নিজেকে, শেষ কবে তুমি নিজের জন্য সত্যি কিছু করেছো? শেষ কবে তুমি নিজের কষ্টকে গুরুত্ব দিয়েছ? শেষ কবে তুমি নিজেকে বলেছ, আমি এই অবস্থায় থাকবো না? না, তুমি সেটা করনি। তুমি শুধু অপেক্ষা করছো কিছু একটা ম্যাজিক্যালি ঠিক হয়ে যাবে। কিন্তু শোনো, জীবন সিনেমা না, এখানে কেউ এসে তোমাকে বাঁচাবে না, কেউ এসে বলবে না তুমি পারবে। এখানে তোমাকেই নিজের জন্য দাঁড়াতে হবে। আর তুমি যদি সেটা না করো, তাহলে এই মন খারাপ একদিন তোমার পুরো জীবনটাই গ্রাস করে নেবে। তুমি কি জানো কেন তোমার এত মন খারাপ হয়? কারণ তুমি নিজের সম্ভাবনার থেকে অনেক কমে বেঁচে আছো। তুমি জানো তুমি আরো ভালো করতে পারো, তুমি জানো তুমি অন্যরকম হতে পারতে, কিন্তু তুমি সেটা করছো না। এই আমি পারতাম কিন্তু করিনি, এই কথাটাই মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। তুমি ব্যর্থ হলে সমস্যা না, কিন্তু চেষ্টা না করলে সেটাই আসল ব্যর্থতা। আর তুমি এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছো। তুমি হয়তো ভাবছো, আমি তো চেষ্টা করেছিলাম। না, তুমি অর্ধেক চেষ্টা করেছিলে, আর বাকি অর্ধেকটা ভয়ের কাছে হারিয়ে দিয়েছ। ভয় মানুষ কি বলবে, ভয় আমি যদি ব্যর্থ হই, ভয় আমি যদি পারি না। এই ভয়গুলোই তোমাকে আটকে রেখেছে। কিন্তু একটা কথা মনে রাখো, ভয় কখনো কমে না। তুমি শক্তিশালী হলে তবেই সেটা ছোট লাগে। তুমি যদি অপেক্ষা করো সঠিক সময়ের, তাহলে তুমি সারা জীবন অপেক্ষা করেই কাটাবে। কারণ সঠিক সময় বলে কিছু নেই, শুধু একটা সময় আছে যখন তুমি সিদ্ধান্ত নাও। এখন একটা কঠিন সত্যি বলি, তোমার জীবনের দায়িত্ব কেউ নেবে না। তোমার দুঃখ, তোমার ব্যর্থতা, তোমার হারানো সুযোগ, সবকিছুর দায়িত্ব তোমার। এটা মেনে নেওয়া কঠিন,
কিন্তু এখান থেকেই পরিবর্তন শুরু হয়। কারণ যতক্ষণ তুমি অন্য কিছুকে দোষ দেবে ততক্ষণ তুমি পাওয়ারলেস থাকবে, আর যতক্ষণ তুমি নিজের দায়িত্ব নেবে ততক্ষণ তুমি পাওয়ারফুল হয়ে উঠবে। তুমি কি সত্যি বদলাতে চাও, নাকি শুধু ভালো ভালো কথা শুনে কিছুক্ষণ মোটিভেটেড থাকতে চাও? কারণ এই দুইটা জিনিস এক না। মোটিভেশন সাময়িক, কিন্তু সিদ্ধান্ত স্থায়ী। তুমি যদি আজ একটা সত্যিকারের সিদ্ধান্ত নাও যে আমি আর এইভাবে থাকবো না, তাহলে আজ থেকেই তোমার পরিবর্তন শুরু হবে। কিন্তু সমস্যা হলো তুমি সিদ্ধান্ত নিতে ভয় পাও। কারণ সিদ্ধান্ত মানে দায়িত্ব, আর দায়িত্ব মানে চাপ। কিন্তু একটা কথা বুঝে নাও, এই চাপটাই তোমাকে গড়ে তুলবে। তুমি এখন যে কষ্টটা পাচ্ছ এটা তোমাকে ভাঙার জন্য না, এটা তোমাকে তৈরি করার জন্য। কিন্তু তুমি যদি এই কষ্ট থেকে কিছু না শেখো তাহলে এই কষ্টের কোনো মূল্য নেই। তুমি কি শুধু কষ্ট পেতে চাও, নাকি কষ্ট থেকে শক্তি বানাতে চাও? কারণ এই দুইটার মধ্যে পার্থক্য আকাশ পাতাল। যে মানুষ কষ্ট থেকে পালায় সে সারা জীবন দুর্বল থাকে, আর যে মানুষ কষ্টকে ব্যবহার করে সে একদিন অপ্রতিরোধ্য হয়ে ওঠে। তুমি কোনটা হতে চাও? এখনই সিদ্ধান্ত নাও। কারণ যদি আজ না নাও তাহলে কালও নেবে না, আর এই কাল একদিন কখনোই না হয়ে যাবে। মন খারাপ থাকলে কথাগুলো মন দিয়ে শোনো, কারণ এই কথাগুলো শুধু শোনার জন্য না, এগুলো মানার জন্য। এখনো সময় আছে। তুমি চাইলে এখান থেকেই ঘুরে দাঁড়াতে পারো, কিন্তু মনে রাখবে ঘুরে দাঁড়ানো সহজ না। এটা পেইনফুল, এটা আনকমফোর্টেবল, কিন্তু এটাই একমাত্র পথ। আর যদি তুমি এই পথটা বেছে না নাও তাহলে তুমি একই জায়গায় থেকে যাবে, একই কষ্ট নিয়ে, একই আফসোস নিয়ে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা জানো কি? একদিন তুমি পিছনে তাকিয়ে দেখবে তোমার কাছে সময় ছিল, সুযোগ ছিল, কিন্তু তুমি কিছুই করোনি। আর সেই রিগ্রেট তোমাকে শান্তিতে বাঁচতে দেবে না। তাই শেষবারের মতো বলছি, মন খারাপ থাকলে কথাগুলো মন দিয়ে শোনো। কারণ তুমি এখন যে অবস্থায় আছো এটাকে তুমি দুর্বলতা ভাবছো, কিন্তু আসলে এটাই তোমার সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছো। যে জায়গাটাকে তুমি শেষ মনে করছো সেটাই শুরু হতে পারে, যদি তুমি ঠিকভাবে দেখো। সমস্যা হলো তুমি এখনো নিজের কষ্টটাকে শুধু কষ্ট হিসেবেই দেখছো। তুমি ভাবছো আমি ভেঙে গেছি, আমি শেষ। কিন্তু সত্যিটা হলো তুমি ভেঙে যাওনি, তুমি এক্সপোজ হয়েছো। তোমার ভেতরের দুর্বলতা, তোমার ভয়, তোমার অজুহাত সবকিছু এখন সামনে চলে এসেছে। আর এটা খারাপ কিছু না, এটা দরকার ছিল। কারণ যতদিন তুমি নিজের সত্যিটা দেখবে না ততদিন তুমি নিজেকে বদলাতে পারবে না। তুমি জানো কেন বেশিরভাগ মানুষ জীবনে কিছু করতে পারে না? কারণ তারা নিজেদের নিয়ে অনেস্ট না। তারা নিজেদের ভুল স্বীকার করে না। তারা সবসময় এক্সকিউজ খোঁজে। সময় পাইনি, পরিস্থিতি ভালো ছিল না, আমার লাক খারাপ, এইসব কথা বলেই তারা নিজেদের শান্ত রাখে। কিন্তু ভিতরে ভিতরে তারা জানে ওরা নিজেদের সাথে চিট করছে। তুমি কি সেই দলে পড়তে চাও? না হলে একটা কাজ করো, আজকে এই মুহূর্তে নিজের সামনে দাঁড়াও আর নিজেকে জিজ্ঞেস করো, আমি আসলে কোথায় ভুল করেছি? এটা ইজি না, কারণ এতে তোমার ইগো আঘাত পাবে। কিন্তু তুমি যদি নিজের ইগোকে প্রোটেক্ট করতে চাও তাহলে তুমি কখনো গ্রো করতে পারবে না। গ্রোথ আর কমফর্ট একসাথে চলে না, এটা একটা হার্ড ট্রুথ। তুমি যদি কমফোর্টেবল থাকতে চাও তাহলে অ্যাভারেজ থাকো, আর যদি এক্সট্রাঅর্ডিনারি হতে চাও তাহলে আনকমফোর্টেবল হও। তুমি এখন যে পেইন ফিল করছো এটা এক্স্যাক্টলি সেই ডিসকমফর্ট যেটা তোমাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। কিন্তু তুমি কি করছো? তুমি এই পেইন থেকে পালাতে চাইছো। ফোন স্ক্রোল করছো, সময় নষ্ট করছো, নিজের মাইন্ডকে ডিস্ট্র্যাক্ট করছো, শুধু যাতে তোমাকে নিজের বাস্তবতার মুখোমুখি না হতে হয়। এই হ্যাবিট তোমাকে শেষ করে দেবে। কারণ তুমি যত বেশি পালাবে
তত বেশি দুর্বল হয়ে পড়বে। একটা কথা মনে রাখো, পেন থেকে পালালে পেন বড় হয়, পেনের দিকে তাকালে পেন ছোট হয়। তুমি যদি সাহস করে নিজের সমস্যার দিকে তাকাও তাহলে তুমি সলিউশন খুঁজে পাবে, কিন্তু তুমি যদি চোখ বন্ধ করো তাহলে অন্ধকারটাই তোমার বাস্তব হয়ে যাবে। তুমি কি সত্যি বদলাতে চাও? তাহলে ডিস্ট্র্যাকশন বন্ধ করো। এই মুহূর্তে তোমার বিগেস্ট এনিমি কোনো মানুষ না, তোমার নিজের হ্যাবিট। লেট নাইট জেগে থাকা, পারপাস ছাড়া সোশ্যাল মিডিয়া ইউজ করা, কাজ ফেলে রাখা, এই ছোট ছোট জিনিসগুলোই তোমার জীবনটা ধ্বংস করছে। তুমি হয়তো ভাবছো এই ছোট জিনিসগুলো এত বড় প্রভাব ফেলে। হ্যাঁ, ফেলে, কারণ জীবন বড় সিদ্ধান্তে না, ছোট ছোট হ্যাবিটের উপর দাঁড়িয়ে থাকে। তুমি প্রতিদিন যা করো তাই তোমার ভবিষ্যৎ তৈরি করে। তুমি যদি প্রতিদিন নিজেকে ইগনোর করো তাহলে একদিন তুমি নিজেকেই হারিয়ে ফেলবে। এখন একটা ব্রুটাল ট্রুথ শোনো, তুমি মোটিভেটেড না হওয়ার কারণ হলো তুমি ডিসিপ্লিনড না। মোটিভেশন আসে যায়, কিন্তু ডিসিপ্লিন থাকলে তুমি কাজ করবেই, মন থাকুক বা না থাকুক। তুমি কি অপেক্ষা করছো কখন মুড আসবে? মুড কোনোদিন আসবে না, তুমি অ্যাকশন নিলে মুড আসবে। এইটা রিভার্স লজিক, যেটা বেশিরভাগ মানুষ বোঝে না। তারা ভাবে আগে ফিল করব, তারপর করব, কিন্তু রিয়ালিটি হলো আগে করো, তারপর ফিল আসবে। তুমি যদি আজ একটা ছোট কাজও করো নিজের জন্য, তাহলে তোমার ভিতরে একটা কনফিডেন্স বিল্ড হবে, আর সেই কনফিডেন্স তোমাকে নেক্সট স্টেপ নিতে পুশ করবে। এভাবেই চেঞ্জ হয়, একদিনে না, ধীরে ধীরে, কিন্তু সলিড ভাবে। তুমি শর্টকাট খুঁজছো, এটাই তোমার আর একটা বড় ভুল। তুমি চাও একটা ভিডিও দেখি লাইফ চেঞ্জ হয়ে যাক, একটা কথা শুনেই সব ঠিক হয়ে যাক। এটা কখনো হবে না। চেঞ্জ বোরিং, রেপিটেটিভ, পেইনফুল, কিন্তু এফেক্টিভ। তুমি কি এই বোরিং প্রসেসটা ফলো করতে পারবে, নাকি আবার ইজি পাথে চলে যাবে? কারণ ইজি পাথ শেষ পর্যন্ত তোমাকে হার্ড লাইফ দেয়, আর হার্ড পাথ শেষ পর্যন্ত ইজি লাইফ দেয়। চয়েস তোমার। তুমি এখন একটা ক্রস রোডসে দাঁড়িয়ে আছো। একটা রাস্তা আগের মতোই, সেফ, কমফোর্টেবল, কিন্তু একই জায়গায় আটকে থাকা। আর একটা রাস্তা আনসার্টেন, পেইনফুল, কিন্তু গ্রোথের দিকে। তুমি কোনটা নেবে? সত্যি করে বলো নিজের কাছে, কারণ তুমি যা চুজ করবে তোমার ভবিষ্যৎও সেটাই হবে। তুমি যদি আজও চেঞ্জ না করো তাহলে 1 বছর পরও তুমি একই জায়গায় থাকবে, একই সমস্যা, একই কষ্ট, একই ফ্রাস্ট্রেশন। তুমি কি সেটা চাও? না চাইলে আজকেই শুরু করো। বড় কিছু না, ছোট কিছু। একটা হ্যাবিট চেঞ্জ করো, একটা কাজ শেষ করো, একটা প্রমিস রাখো নিজের কাছে। এইভাবেই তুমি নিজের রেসপেক্ট বিল্ড করবে। আর সেলফ রেসপেক্ট ছাড়া সাকসেস মিনিংলেস। তুমি যদি নিজেকে রেসপেক্ট না করো তাহলে অন্য কেউ করবে না। এখন একটা কথা খুব ভালো করে বুঝে নাও, তুমি একা না, কিন্তু তোমার ফাইট তোমাকেই করতে হবে। কেউ তোমার জন্য পুশ করবে না, কেউ তোমার জন্য ডিসিপ্লিন মেনটেন করবে না, তোমাকেই করতে হবে। আর যখন তুমি এটা করতে শুরু করবে তখন তুমি বুঝবে তুমি যতটা দুর্বল ভাবছিলে তুমি আসলে ততটা না। তোমার ভেতরে একটা বিস্ট আছে যেটা এখনো ঘুমিয়ে আছে। এই পেইন, এই স্ট্রাগল, এই মন খারাপ সবকিছুই তাকে জাগানোর জন্য। কিন্তু তুমি যদি এই সুযোগটা মিস করো তাহলে সেই বিস্ট কখনো বের হবে না, আর তুমি অ্যাভারেজ হয়েই থেকে যাবে। শেষবারের মতো বলছি, মন খারাপ থাকলে কথাগুলো মন দিয়ে শোনো, কারণ এখন যা বলবো সেটা শুধু শোনার জন্য না, এটা তোমার নতুন পরিচয় বানানোর ব্লুপ্রিন্ট। তুমি এতক্ষণ শুনলে পেইন, ট্রুথ, ডিসিপ্লিন। এখন আসল প্রশ্ন, এখান থেকে উঠবে কিভাবে? কারণ শুধু বুঝে লাভ নেই, তুমি অনেক কিছুই বুঝো কিন্তু করো না। এই গ্যাপটা
একটাই তোমাকে আটকে রেখেছে। তাই সরাসরি কথা বলি, তোমার প্রবলেম মোটিভেশন না, এক্সিকিউশন। তুমি ভাবো আগামীকাল থেকে শুরু করব। এই আগামীকাল কথাটাই তোমার সবচেয়ে বড় শত্রু। বাস্তবতা, আগামীকাল বলে কিছু নেই। যখন আসে সেটা আবার আজ হয়ে যায়, আর তুমি আবার পোস্টপোন করো। এই লুপটা ভাঙতে হলে একটা রুল লাগবে। যা ঠিক করেছো আজই, এখনই, ছোট করে হলেও করো। বড় প্ল্যান বানিয়ে কিছু হবে না। তুমি 100টা গোল লিখে রাখো, কাজ হবে না। একটা কাজ করো, শেষ করো। এইটাই গেম চেঞ্জার। শোনো, তুমি এখন একটা নতুন আইডেন্টিটি তৈরি করবে। আমি যা বলি আমি সেটা করি। এই একটা লাইন যদি সত্যি করতে পারো, তোমার অর্ধেক সমস্যা শেষ। কিন্তু তুমি এখন কি করো? নিজের সাথে প্রমিস করো, তারপর ভেঙে দাও। একবার না, বারবার। এর ফলে কি হয় জানো? তুমি নিজের চোখে নিজের ভ্যালু কমিয়ে দাও। সেলফ কনফিডেন্স আসলে বাইরের কিছু না, এটা আসে সেলফ ট্রাস্ট থেকে। আর সেলফ ট্রাস্ট তৈরি হয় তখনই যখন তুমি নিজের কথা রাখো। তাই আজ থেকে বড় কিছু না, ছোট কমিটমেন্ট নাও, কিন্তু ভাঙবে না। 5 মিনিট পড়বে, পড়ো। 10টা পুশ আপ করবে, করো। একটা কাজ শেষ করবে, করো। কিন্তু যেটা বলবে ওটা শেষ না করে উঠবে না। এটাই ডিসিপ্লিনের আসল রূপ। জোর করে বড় কিছু না, বরং ছোট জিনিসের ধারাবাহিকতা। এখন মাইন্ডসেটের কথা বলি। তুমি এতদিন লাইফকে এমনভাবে দেখেছো, সবকিছু ঠিক থাকলে আমি কাজ করব। এই চিন্তাটা উল্টাও। আমি কাজ করব, তাই সবকিছু ঠিক হবে। এটা সাটল ডিফারেন্স, কিন্তু ইম্প্যাক্ট বিশাল। আর একটা ভুল, তুমি পারফেকশন খোঁজো। পারফেক্ট মুড, পারফেক্ট প্ল্যান, পারফেক্ট টাইমিং। বাস্তবতা, পারফেকশন একটা ট্র্যাপ। তুমি পারফেক্ট হওয়ার চেষ্টায় শুরুই করো না, আর যারা ইমপারফেক্ট শুরু করে তারাই এগিয়ে যায়। তাই রুল ক্লিয়ার, স্টার্ট আগলি, ইমপ্রুভ লেটার। তোমার কাজ খারাপ হবে, হতে দাও। তোমার শুরু ছোট হবে, হতে দাও, কিন্তু শুরুটা করো। এখন একটা ব্রুটাল ট্রুথ, তুমি স্পেশাল না। হ্যাঁ, শুনতে খারাপ, কিন্তু দরকারি। কারণ তুমি ভাবো আমার সিচুয়েশন আলাদা। না, কোটি কোটি মানুষ একই প্রবলেম নিয়ে উঠেছে। তারা পারলে তুমি কেন পারবে না? ডিফারেন্স একটাই, তারা করেছে, তুমি ভাবছো। থিঙ্কিং তোমাকে সেফ রাখে, অ্যাকশন তোমাকে বদলায়। এখন থেকে তুমি থিঙ্কার না, ডুয়ার। আর একটা জিনিস, তুমি অনেক সময় অন্যদের অ্যাপ্রুভাল খোঁজো। লোক কি বলবে, ওরা হাসবে না তো? শোনো, লোকজন 2 দিন কথা বলবে, তারপর নিজেদের লাইফ নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তুমি যদি তাদের ভয়ে থেমে যাও, তাহলে তুমি নিজের লাইফ ওদের হাতে দিয়ে দিলে। নিজের লাইফের ড্রাইভার তুমি, অডিয়েন্স না। এখন শেষের গেম প্ল্যান, সিম্পল বাট হার্ড। ডেইলি 1 নন নেগোশিয়েবল টাস্ক। যাই হোক, এটা করতেই হবে। ডিস্ট্র্যাকশন লিমিট, ফালতু স্ক্রল, এমলেস টাইম, কাট ইট ডাউন ব্রুটালি। বডি মুভ করো, শরীর না নড়ালে মাইন্ড ডেড হয়ে যায়। নিজের সাথে অনেস্টি, এক্সকিউজ দিলে নিজেকেই ধরো। কনসিস্টেন্সি ওভার ইন্টেন্সিটি, একদিনে 100% না, প্রতিদিন 50% করো। এই 5টা জিনিস 30 দিন করলে তুমি নিজেকে চিনতে পারবে না। এখন শেষ কথা, তুমি এতদিন ভাঙা ছিলে, ঠিক আছে, কিন্তু ভাঙা থেকে না ওঠা এটা তোমার চয়েস। লাইফ তোমাকে হার্ড টাইম দিয়েছে, এটা ফ্যাক্ট। কিন্তু তুমি কি করবে এটা তোমার ডিসিশন। তুমি ভিকটিম হয়ে থাকতে পারো বা ফাইটার হয়ে উঠতে পারো। দুইটাই পসিবল, কিন্তু একসাথে না। এখন ডিসাইড করো, তুমি কি সেই মানুষ যে কষ্ট পেলেই থেমে যায়, নাকি সেই মানুষ যে কষ্ট পেলেই বদলে যায়? কারণ এই একটা ডিসিশনই তোমার পুরো ফিউচার ডিফাইন করবে। শেষবার বলছি, মন খারাপ থাকলে কথাগুলো মন দিয়ে শোনো। কারণ আজ যদি তুমি অ্যাকশন না নাও,
তাহলে এই কথাগুলো শুধু সাউন্ড হয়েই থাকবে। কিন্তু যদি আজ তুমি উঠে দাঁড়াও, তাহলে এই কথাগুলোই তোমার লাইফের টার্নিং পয়েন্ট হয়ে যাবে। এখনই উঠে দাঁড়াও, এখনই শুরু করো, এখনই নিজেকে প্রমাণ করো